আজ তোমাদের কোষে দেখি 26-এর 9-এর এ থেকে পরবর্তী যাবতীয় অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে। তোমরা মনোসংযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের আমার করানো অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে। তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তেমনি যদি কোনো অঙ্কের অসুবিধা থাকে, যদি কোনো অঙ্ক করিয়ে দিতে হয়, সেগুলো কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমি চেষ্টা করব তোমাদের অঙ্কগুলো করিয়ে দেওয়া। তো এসো এখন তোমাদের অঙ্ক আমরা করানো শুরু করি। একটি পরিসংখ্যা বিভাজন মাধ্যমে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো। পরিসংখ্যা বিভাজনের মধ্যমা আমরা যে লেখচিত্রের সাহায্যে পাই সেটা কি? এর আগের প্রশ্নমালায় তোমরা করেছো ওজাইভ। ওজাইভের মাধ্যমে আমরা মধ্যমাটা নির্ণয় করি। তাহলে সঠিক উত্তর হবে ওজাইভ। 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে সেটা দেখতে হবে। তোমরা জানো যে গড় মান মানে তথ্যগুলির মানের সমষ্টি বাই তথ্যগুলির মোট সংখ্যা। অর্থাৎ গড় মান মানে আমরা এই সংখ্যাগুলো যোগ করব। তাহলে 6 + 7 + x + 8 + y + 14। দেখো তো কটা সংখ্যা এখানে আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে বাই 6 এইটা হচ্ছে তথ্যের গড়। আর সংখ্যাগুলির গড় মান দেওয়া আছে 9, সমান সমান 9। বা যোগ করো 14 আর 6 20, 20 আর 8 28, 28 আর 7 28 আর 7 35 প্লাস x প্লাস y সমান সমান 9-এর সঙ্গে 6 গুণ 9 54। বা x প্লাস y সমান 54 প্লাস 35 ডান পক্ষে নিয়ে যাও মাইনাস 35। অতএব x প্লাস y সমান সমান 5 আর 9 14 হাতে 1 3 আর 1 4 4 আর 1 5 হলো 19। তাহলে x প্লাস y সমান সমান 19 সঠিক উত্তর। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে প্রথমে দেখো 30, 34, 35, 36, 37, 38, 39, 40। এই যে তথ্যে, এই তথ্যে মধ্যমাটা কত হবে আগে বের করে নি। মধ্যমাটা কত হয়? মধ্যমাটা হবে দেখো এখান থেকে 30 বাদ দাও, এখান থেকে 40 বাদ দাও, এখান থেকে 39 বাদ, এখান থেকে 34 বাদ, এখান থেকে 38 বাদ, এখান থেকে 35 বাদ, থাকলো কত? 36 আর 37। তাহলে 36 যোগ 37 বাই হবে 2। তাহলে 36 দুগুণ 72 একে 73 বাই 2 মানে 36.5। এখন যদি 35 না থাকে তাহলে 30, 34, 35 নেই, 36, 37, 38, 39, 40। সেক্ষেত্রে মধ্যমাটা কত হবে দেখো? মধ্যমাটা হবে এখান থেকে 30 বাদ, এখান থেকে 40 বাদ, 39 বাদ, 34 বাদ, 38 বাদ, 36 বাদ, তাহলে হবে 37। আগে ছিল যদি 35 ধরো তাহলে মধ্যমা হচ্ছে 36.5 আর 35 বাদ দিলে মধ্যমা হচ্ছে 37। তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে কত? তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে 37 বিয়োগ 36.5, বিয়োগ করলে হবে 0.5।
পাস, অর্থাৎ সঠিক উত্তর অপশন ডি। 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যা গুরুমান 15 হলে x এর মান কত? এখন সংখ্যা গুরু মান বলতে কি বোঝায়? সংখ্যা গুরু মান বলতে বোঝায় যে প্রদত্ত যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্যের যে সংখ্যাটি সব থেকে বেশি বার থাকবে সেটাই সংখ্যা গুরু মান। কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে 16 আছে দুটো, 15 আছে দুটো, 17 আছে দুটো, তাহলে সব করে দুটো দুটো করি। এখন x এর মান যেটাই হবে সেইটাই হবে সংখ্যাগুরু মান। যদি x এর জায়গায় 15 হয় তাহলে 15 তখন একটা দুটো, আর x এর জায়গায় যদি 15 ধরো তাহলে 15 তিনটেই যাবে, তখন 15 হবে সংখ্যাগুরু মান। যদি সংখ্যাগুরু মান 16 হয় তাহলে x এর জায়গায় 16 হতে হবে, তাহলে 16 হলে x কত? 16 কবার হবে? একবার, দুবার, এখানে যদি 16 ধরো তাহলে 16 তিনবার, সেক্ষেত্রে সংখ্যাগুরু মান 16 হবে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে সংখ্যাগুরু মান 15, তাহলে অবশ্যই x এর মান 15 হতে হবে। তাহলে সঠিক উত্তর অপশন এ। ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এই তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? দেখো কিভাবে করি। এখানে দেখো 8 প্লাস 8, 9, 12, 17, x প্লাস 2, x প্লাস 4, 30, 31, 34, 39। এখানে আমরা মধ্যমা বের করব আগে। তাহলে মধ্যমা বের করার আমাদের শর্টকাট ট্রিক কি? শর্টকাট ট্রিক হচ্ছে লাস্টেরটা বাদ দাও, এখান থেকে লাস্টে বাদ দাও, প্রথমটা লাস্টেরটা বাদ, তার আগেরটা বাদ দিয়ে দাও। এবার 12 বাদ দিলাম, এখান থেকে 31 বাদ, এখান থেকে 17 বাদ, এখান থেকে 30 বাদ, তাহলে মাঝখানে পেলাম আমরা দুটো সংখ্যা। তাহলে আমাদের মধ্যমা বের করার নিয়মটা কি? এই দুটো পদ যোগ হবে, x প্লাস 2 প্লাস x প্লাস 4 বাই 2 সমান সমান আমাদের বসলে মধ্যমা দেওয়া আছে 24 সমান সমান 24, বা x আর x যোগ করো 2x প্লাস 4 দিয়ে 6, 24 দুগুণ 48, বা 2x সমান সমান 48 প্লাস 6 ডান পক্ষে -6, বা 2x সমান সমান 42, বা x সমান সমান 42/2, কাটাকুটি করো 21, তাহলে 21 দুগুণ 42, তাহলে x সমান সমান 21, অর্থাৎ সঠিক উত্তর অপশন বি 21। 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যা গুরুমান আছে 10। তাহলে আমরা তথ্যটা দেখছি 2 একবার আছে, 3 আছে দুবার, 9 আছে দুবার, 9 আছে তিনবার, একটা দুটো তিনটে, 9 তিনটে, 10 একটা, তাহলে 9 আছে সবচেয়ে বেশি বার। প্রদত্ত তথ্যের মধ্যে যেটার মান সব থেকে বেশি বার থাকবে সেই সংখ্যাটাই হবে সংখ্যা গুরুমান। অর্থাৎ এখানে 9 আছে তিনবার, সব থেকে বেশি বার আছে 9, তাহলে হচ্ছে সংখ্যা গুরুমান 9, কিন্তু এখানে সংখ্যা গুরুমান বলা আছে 10, তাহলে বিবৃতিটি মিথ্যা। তিন, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18 বলা আছে। আমরা পরপর সংখ্যাটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা 3, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে আছে 20। তাহলে মধ্যমা মানে শর্টকাট ট্রিক কি? লাস্ট সংখ্যাটা বাদ দাও, এখানে লাস্ট সংখ্যা বাদ, এখানে 5 বাদ, এখানে 18 বাদ, তাহলে মধ্যমা হচ্ছে 14। তাহলে মধ্যমা হবে কত? মধ্যমা হবে 14, কিন্তু মধ্যমা দেওয়া আছে 18, তাহলে এই বিবৃতিটিও মিথ্যা। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতা মাপক, কেন্দ্রীয় প্রবণতা মাপক, কেন্দ্রীয় প্রবণতা মাপক। x1, x2, x3 xn এর গড় x বার হলে
ax1 ax2 ax3 ডট ডট axn এর গড় ড্যাশ। দেখো গড় এক্স বার, গড় প্রথমটা দেখো কি বলেছে দুইয়ের দাগে এক্স বার গড় মান তোমরা কিভাবে বের করো, তথ্যগুলো প্রথমে যোগ করা হয়, x1 যোগ x2 যোগ x3 যোগ ডট 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 যোগ xn বাই কটা সংখ্যা আছে, n টি চলের মান n বাই n। তাহলে যদি এইটার গড় করি আমরা তাহলে কি দাঁড়াবে, যদি আমি গড় করি তাহলে ax1 যোগ ax2 যোগ ax3 যোগ ডট ডট যোগ axn বাই অবশ্যই সেই n টি চল, তাই বাই n, এটা গড় হয়ে যাচ্ছে। সমান সমান কি পাবো আমরা, উপরের থেকে এ কমন নাও, নিলে কি পাবো x1 যোগ x2 যোগ x3 যোগ ডট 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 যোগ xn বাই n সমান সমান a। এবার দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn বাই n, তার মানে এইটার মান কত x বার, তাহলে a ইন্টু হয়ে গেল x বার, তাহলে এখানে হবে a ইন্টু x বার। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সবসময় কি হবে, সমান হবে। শ্রেণী দেওয়া রয়েছে, পরিসংখ্যা দেওয়া আছে। আমরা প্রথমে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকটা বের করব। প্রথম শ্রেণীতে পরিসংখ্যা যা থাকে ক্রমযৌগিক পরিসংখ্যাও ঠিক তাই হয়, 4 হবে। তাহলে পরিসংখ্যার ঘরে 4 আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা 4। এবার যোগ করতে হবে 15 সঙ্গে 4 যোগ, এখানে দেখো দ্বিতীয়টাই দেখো 85 থেকে 105 পরিসংখ্যা 15, তাহলে 15 হচ্ছে যোগ করলে হবে 19। এবার 105 থেকে 125 পরিসংখ্যা 3, 3 সঙ্গে 19 যোগ, 3 আর 9 3 আর 9 12, 2 হাতে 1 1 আর 1 2 22। এবার 20 সঙ্গে 22 যোগ, 22 যোগ করলে হবে 42, 42 এর সঙ্গে 14 যোগ, তাহলে 4 আর 2 6, 4 আর 1 5 56, 7 এর সঙ্গে বা 56 যোগ, 6 এর সাথে 13, 3 হাতে 1 5 আর 1 6, 14 এর সঙ্গে বা 63 যোগ, 4 আর 3 7 আর 6 আর 1 7, এইটাই হচ্ছে n। এখানে n সমান 77, তাহলে অতএব n বাই 2 সমান সমান 77 বাই 2 সমান সমান 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 5 দুগুণ 38.5, অতএব 38.5 এর ঠিক পরের ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে দেখো 38.5 এর ঠিক পরে কে আছে, 4 19 22, 22 এর 38.5 এর পরে 42, তাহলে 42। এবং অতএব মধ্যমা শ্রেণী তাহলে আছে, কোনটা হবে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী হবে এই 42 কোন শ্রেণীতে, 125 থেকে 145, তাহলে মধ্যমা শ্রেণী 125 থেকে 145। তাহলে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত হচ্ছে, অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, দেখো নিম্ন শ্রেণী সীমানা 125, ঊর্ধ্ব শ্রেণী সীমানা 145, তাহলে হবে 145। দেখো উপরের ছকে
সর্বাধিক পরিসংখ্যা দেখো 77। সর্বাধিক পরিসংখ্যা কত হচ্ছে দেখো, ও না, সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে এখানে 4, 15, 3, 20, 14, 17, 14। সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 20, সর্বাধিক পরিসংখ্যা 20। অতএব সংখ্যাগুরু সংবলিত শ্রেণী, তাহলে 20 আছে কোন শ্রেণীতে? 125 থেকে 145, 125 থেকে 145। অতএব সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 125। এবার উত্তর লিখবো। অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু শ্রেণী নিম্ন শ্রেণী সীমানার এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল মানে বিয়োগফল। এর আগেই লিখেছি যে মধ্যমা শ্রেণী ঊর্ধ্ব শ্রেণী সীমানা হচ্ছে 145, তার থেকে বিয়োগ এখনই করলাম যে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা 125, তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করে পাবা 20। প্রশ্নে দেওয়া আছে সময় সেকেন্ডে 13 সংখ্যা 13.8 থেকে 14 সেকেন্ডের মধ্যে হচ্ছে প্রতিযোগিতা সম্পন্ন করে দুজন। তাহলে 14 সেকেন্ড এ 14 এর কম সময়ে 100 মিটার রেস সম্পন্ন করে দুজন। পরেরটা কি আছে? 14 থেকে 14.2 সেকেন্ডের মধ্যে 4 জন। তাহলে 14.2 এর কম সময়ের মধ্যে 100 মিটার রেস কমপ্লিট করে কতজন? এখানে আছে 2, আর এবার কত চাইছে? 4। 2 যোগ 4, তাহলে কত হলো? 6 জন। আর তিনটের সংখ্যা হলো 6। (14.2 থেকে 14.4 5), তাহলে 14.4 এর কম কত হবে? এর সাথে আবার যোগ হবে 5, 5 হচ্ছে 11। (14.4 থেকে 14.6), তাহলে 14.6 এর কম। 71 যোগ হবে, এবার 71 যোগ 82,
14.6 থেকে 14.8, 14.8 এর কম। 82 সঙ্গে 48 যোগ 10, 12 আর 1 13, 130। 14.8 থেকে 15, 15 এর কম। ছিল 20, 20 তাহলে যোগ করো 150। তাহলে প্রশ্নটা হচ্ছে 14.6 সেকেন্ডের কম সময়ে, অতএব 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে? তাহলে 14.6 এর কম 82 জন। তাহলে 82 জন অ্যাথলিট একশো মিটার দৌড় সম্পন্ন করে। তিনের দাগ, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সাফিসিয়েন্ট, মানে ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই সমান সমান 132 প্লাস 5k এবং ক্যাপিটাল সিগমা এফআই সমান সমান 20 হলে কে এর মান নির্ণয় করো। দেখো, গড় মান বের করার নিয়ম হচ্ছে ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই, এইটা হচ্ছে গড়। বইতে বলা আছে গড় মান 8.1, এখানে 8.1 মানটা বসিয়ে দাও, বা ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই 132 প্লাস 5k বাই ক্যাপিটাল সিগমা এফআই হচ্ছে 20 সমান সমান 8.1। কে এর মান বের করতে হবে। দেখো, বা 132 প্লাস 5k সমান সমান, এবার গুণ করে দাও 8.1 ইন্টু 20, তাহলে 0, 2 1 কে 2, 8 2 16, একটার আগে দশমিক, তাহলে 162 হবে। 162 বা 5k সমান সমান 162 প্লাস 132, ডান পক্ষে মাইনাস 132, বা 5k সমান সমান 30, বা k সমান সমান 30 বাই 5, 5 6 30, তাহলে k সমান সমান 6। আইভি, দেখো আমরা জানি ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ, যেখানে এ হলো কল্পিত গড়, এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য, দেওয়া আছে
প্রশ্নে যেটা দেওয়া আছে ইউআই সমান সমান এক্স আই মাইনাস 25/10, তাহলে আমরা তুলনা করে পাই এর জায়গায় কত, এখানে এখানে আছে 25, এ সমান 25 আর এই সমান সমান আছে 10। এখন যেটার মান বের করতে হবে হচ্ছে এক্স বারের মান। আমরা জানি যে এক্স বার সমান সমান এ প্লাস ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই বাই ক্যাপিটাল সিগমা এফ আই ইন্টু এইচ সমান সমান এর মান হচ্ছে 25 যোগ প্রশ্নে দেওয়া আছে ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই সমান 20, তাহলে 20 বাই এফ আই এর মান দেওয়া আছে 100 গুণ এইচ এর মান আছে 10। কাটাকুটি করো, 0 0 কাটলাম, 0 0 কেটে দাও, তাহলে 25 যোগ 2 সমান সমান 27। দশের কম মানে 0 থেকে 10-এর মধ্যে। ছাত্রছাত্রীর সংখ্যা 3 জন নম্বর পেয়েছে, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরেও 3। এবার 20 কম পেয়েছে 12 জন, 20 কম পেয়েছে 12 জন, তাহলে 10 থেকে 20 এর মধ্যে কজন পেয়েছে, 20 কম পেয়েছে 12 জন, 20 কম পেয়েছে 12 জন, তাহলে 10 থেকে 20 মধ্যে পেয়েছে 12 থেকে 3 বিয়োগ, 12 থেকে এই 3 বিয়োগ, তাহলে হলো 8 9 জন। 12 থেকে 3 বিয়োগ মানে 9 জন, এই 9 জন তারা 10 থেকে 20-র মধ্যে পেয়েছে। তিরিশের কম পেয়েছে 27 জন, 30-এর কম পেয়েছে 27 জন, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে 27, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কতজন পাবে, এই 27 থেকে তখন আমরা বিয়োগ করব কত, এই উপরে 12 আছে 12, তাহলে এই 15 জন তারা ছাত্রছাত্রী তারা 20 থেকে 30-এর মধ্যে নম্বর পেয়েছে। 40-এর কম পেয়েছে 57 জন, 40-এর কম পেয়েছে 57 জন, তাহলে 40-এর কম মানে 30 থেকে 40-এর মধ্যে, তাহলে কতজন পাবে, এই 57 থেকে এবার বিয়োগ করব কত, তাহলে 57 থেকে এই 27 বিয়োগ 0 3 30 জন। পঞ্চাশের কম পেয়েছে 75 জন, 50-এর কম পেয়েছে 75 জন, তাহলে 75 ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে 75, 40 থেকে 50-এর মধ্যে তাহলে কতজন পাবে, এই 75 থেকে 57 বিয়োগ করে দাও, 27 আর 14 একে 15, 8 6 আর 1 7, 18 জন। ষাটের কম পেয়েছে 80 জন, 80 জন লোক 60-এর কম পেয়েছে, তাহলে 50 থেকে 60-এর মধ্যে পেয়েছে কতজন, 80 থেকে 75 বিয়োগ 5 জন। এবার উপরে পরিসংখ্যান বিভাজন শর্তে সংখ্যাগুরু শ্রেণীটি লেখো, তাহলে উপরে পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা দেখো কত, 30, সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে
30। তাহলে অতএব সংখ্যা গুরুমান শ্রেণীটি হবে, তাহলে 30 আছে কোন শ্রেণীর পরিসংখ্যা? 30 থেকে 40-এর পরিসংখ্যা। তো সংখ্যা গুরুমান শ্রেণীটি হবে 30 থেকে 40। আজকের করানো অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।